সম্মানিত সুধী, আমিনুর ভাই পুকুর থেকে তুলছেন মূল্যবান জিনিস। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। দেখেন, এই যে মূল্যবান জিনিস তুলছে আমিনুর ভাই। তো আসলে এই মূল্যবান জিনিসটি থাকলে কি হয় সেটি জানিয়ে দেব। তো আমিনুর ভাই যে জিনিসটা তুলছেন আমি তার মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দেব যে কি জিনিস তিনি তুলছেন। ভাই, আপনি তো খুব মূল্যবান জিনিস তুলছেন, তাই না? ভাই শামুক তুলছে, শামুক ভাই, শামুক। শামুক। হ্যাঁ। তো এর আগে কতটি লোক খাটাছেন এখানে? এখানে লোক খাটাছি 4-5 জন লোক খাটাছি। কয়দিন? একদিন? একদিন। কিভাবে দিছিলেন এই গামলা? 30 টাকা গামলা। গামলা ভর্তি করতে পারলি 30 টাকা? 30 টাকা, হ্যাঁ। তো এটা তো খুব দামি জিনিস ভাই। এটার মানে মাছের জন্য কি কি ক্ষতি করে এই জিনিসটা? ভাই মাছের জন্য পানি একবার ঘোলা করে হাল দেয়। মাছের খাদ্য মানে কোনো হচ্ছে পানির কোনো টেস্ট থাকে না। মাছের গ্রোথ দুর্বল করে হাল দেয়, মাছই দুর্বল করে হাল দেয় ভাই। তাহলে তো খুবই ক্ষতিকর জিনিস এটা। হ্যাঁ, খুব ক্ষতি। এটা তো সব পুকুরে হয় না, কিন্তু এই যে মাঠের পাশে পুকুরে এইগুলোতে বেশি হয়, তাই না? পুকুরটা আগের শামুকে ছিল, আমি বুঝতে পারিনি। ওরাই বাচ্চা দিছে ভাই। তো আপনার এখানে কি কি মাছ আছে? আমার এখানে মনোসিক্স আছে কোয়ালিটির। আচ্ছা আচ্ছা। আর যে 420 আছে হচ্ছে দেশি মাগুর, আর সিলভার আছে, বিকেট আছে, এইগুলো কাতল আছে। যাক, খুবই সুন্দর। আর রুই আছে 30 পিস। তো বন্ধুরা, আমি আমিনুর ভাইয়ের পুকুরে আসছিলাম। তো এই পুকুরে আসলে যে সমস্যা সেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় যেগুলো মাঠের সাইডে পুকুর রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই শামুক আসলে নিধন করার জন্য এখনও কোনো ঔষধ নামেনি। তবে পুকুর শুকান দেওয়ার পরে তখন কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন ফলো করলে শামুকটা মারা যায়। তো আমরা গবেষণা এবং অনেক চাষিদের মুখ থেকে সংগ্রহ করেছি, যেটা হচ্ছে যে পুকুর যখন শুকিয়ে দেবেন, যদি শামুক থাকে, এই শামুকটা নিধন করার জন্য আপনাদেরকে পার বিঘায় পটাশ সার 20 থেকে 30 কেজি প্রয়োগ করতে হবে, তাহলে এই শামুকটি মারা যাবে। তো বন্ধুরা, যারা মাছ চাষ করেন, এই শামুক যখন পুকুরে হয় তখন যে ক্ষতিগুলো হয় সেটি হচ্ছে যে মাছের গ্রোথের জন্য খুবই মারাত্মক ক্ষতি এটি। পাশাপাশি পানি কিন্তু ফিল্টার করে ফেলে এবং পানির মধ্যে যে শক্তি রয়েছে এই শক্তিটা তারা সংগ্রহ করে, যার জন্য মাছ আর সামনে এগোতে পারে না, ফলে চাষিরা লস খেয়ে যায়। তো আপনারা প্রথমেই আগে পুকুর যখন শুকিয়ে নেবেন, যদি শামুক থাকে তাহলে পটাশ সার দিয়ে এই শামুকটা নিধন করবেন। তো আজকে পরিদর্শনে এসে আপনাদেরকে মূল্যবান জিনিস দেখালাম। আসলেই এটা শামুক একটা মূল্যবান জিনিস, কিন্তু আমাদের দেশে না, অন্যান্য দেশে। তো এই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা সচেতনভাবে সঠিক নিয়মে যদি মাছ চাষ করতে পারি তাহলে আমাদের দেশের প্রত্যেকটা চাষি ভাই এগিয়ে যাবে। কারণ বাংলাদেশে যারা মাছ চাষ করছেন তারা কিন্তু প্রতিনিয়ত লসের সম্মুখীন হচ্ছেন, যার জন্য এই প্রজেক্ট থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্কতার সাথে কাজ করেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আমাদের দেশে প্রত্যেকটা উপজেলায় মৎস্য ট্রেনিং সেন্টার রয়েছে। আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং যারা ট্রেনিং সেন্টারে কাজ করেন, যে অফিসারগুলো, তাদেরকে আমি অনুরোধ করব যে চাষিদেরকে সঠিক পরামর্শ দিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই মাছ থেকেও কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাই সবাই আমরা যৌথ পরামর্শে মাছ চাষ করব, তাহলেই এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।